সময় সব কিছু পারফেক্ট হয় না, তাই না? এই যে দেখুন, 3 কোনা পরোটা তেরা বেঁকা হয়ে গেছে। কি আর করব, যেমন করেছি তেমনই ভেজে নিয়েছি। সবসময় তো আর একরকম হয় না, তাই তো। একই তো মানুষ বানিয়েছি, তাই না? দেখুন এটা কত সুন্দর হয়েছে, আর ওটা কীরকম হয়েছে। আসলে মানুষের জীবনে কাজকর্মের ক্ষেত্রে সব কিছু কিন্তু একেবারে পারফেক্টভাবে হয় না। হাত থেকে পড়ে গেল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বালিশ হয়েছে ফুলে। 2টা মাত্র পরোটা বানিয়ে নিলাম, সেকেও নিলাম। আমরা রুটি খাবো, আর এই যে মেয়ে রুটি খাবে না, মেয়ে আবার পরোটা খাবে। তো মায়েদের কত জ্বালা, তাই না? এক একজনের এক এক খাবারের দ্বিমত থাকে, আর সেগুলোই কিন্তু মায়েদেরকে পূরণ করতে হয়। অফ ক্যামেরায় নাস্তা করে এই তো চলে আসলাম বারান্দায়। বারান্দায় এসে কিছু কাপড় চোপড় ধোয়া হয়েছে, সেগুলো একটি রোদ্রে শুকা দিয়ে দেব। আজকেও প্রচুর গরম পড়ছে। মাশাআল্লাহ, এই যে আমার মাটির আলু, অনেকে মাটির আলু বলে, আবার অনেকে বলে গোজ আলু। তো এটার ভিতরে মনে হয় মাটির আলুর ছিল, গোড়া ছিল। এটার ভিতরেই তো ওই বাসায় করছিলাম, তো সেখান থেকে এই যে উঠছে, আবার গজাইছে পানি পেয়ে। আর কচু গাছগুলো কাটতে ফেলাইছিলাম, কিন্তু এই যে কচু গাছ কিন্তু মরে না, এগুলো অলরেডি যত কাটবো ততই কিন্তু আবার গজাইবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই তো প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিলাম। প্রথমে এই তো আমার মেয়ের বেডশিটটা একটু চেঞ্জ করে দেব, তো সেই জন্য মেয়ের রুমে চলে এসেছি। তো কাজটা আমি কিন্তু অফ ক্যামেরাই করে নেব। এই তো সুন্দর করে মেয়ের বেডশিটটা বিছানা করে দিলাম, এই তো টান টান করে। এখন চলে যাব অন্যান্য কাজে। আর এই যে বেডরুমের জানালাগুলো কিন্তু পুরোপুরি খোলা হয় না, কেন জানেন? অনেক রৌদ্র আসে, সেই জন্য অল্প 1-2টা করে আর কি খুলি। আর যখন পুরোপুরি খুলি তখন কিন্তু রৌদ্রের তাপে ঘরে থাকা যায় না। এই রুমটা প্রচুর রৌদ্র পড়ে, প্রচুর গরম পড়ছে এই কয়েকদিন ধরে। তো সেই জন্য রুমের জানালার দরজাগুলো পুরোপুরি খোলা হয় না, 2টা-1টা করে খুলি আর কি। বাতাসও আছে প্রচুর, তারপরও দেখা যায় রৌদ্রের আলোতে ঘরে থাকা যায় না। এখন চলে যাব কিচেনে। এখন চলে এসেছি কিচেনে। এই যে আগে একটা মশলা তৈরি করে নেব। ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো ব্লেন্ডার করে নেব অফ ক্যামেরায়। আর এই যে একটা লাউ রেখেছি, দেখেছেন? এই ছোট একটা লাউ 50 টাকা চেয়ে বসে আছে, অনেক কথা বলে। 35 টাকা দিয়ে নিয়ে নিলাম। তো লাউটা তো উপর থেকে দেখা যাচ্ছে একদম কচি। এবার কাটার পালা, কাটলে দেখবো কি হয়েছে, ভিতরে কচি নাকি শক্ত। আগে মশলাটা করে নিই, তারপরে লাউটা কেটে নেব। অফ ক্যামেরায় মশলাটা করে নিয়েছি, মশলা করা হয়ে গেছে। আর এই যে লাউটাও কেটে নিয়েছি। না সবজিওয়ালা ভাই
সত্যি কথা বলেছে। আর আমিও উপর থেকে দেখেছি লাউটা একেবারে কষি, খুবই সুন্দর হবে রান্না করলে। মাশাল্লাহ, 35 টাকা গেল। আমার তো পছন্দের একটা সবজি, এটা খেতে আমার কাছে খুব ভালো লাগে। আর গরমের মধ্যে এই তো পানি জাতীয় সবজিগুলো বেশি ভালো লাগে। সবসময় কিন্তু লাউ তরকারি ভালো লাগে যদি কষি হয়। তাই আজকে কি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাত্র 2-3 টুকরা গরুর মাংস দিয়ে পুরো একটা দিন আমি চালিয়ে নেব। এই তো এখানে কিন্তু বড় বড় 2টা টুকরা ছিল মাংসের, তো আমি ছেঁচাছেঁচির সুবিধার্থে এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কি। তো এখন এই তো মাংসগুলো ছেঁচাছেঁচি করে নেব। মাংসের ছেঁচাছেঁচি শেষ, এখন রান্না করার পালা। এখানে নিয়ে নিয়েছি প্রয়োজন করে আদার কিউব, রসুনের কিউব, পেঁয়াজের কিউব, একটু পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব তেল, তারপরে চুলাটা অন করে মশলাগুলো ভেজে নেব। এভাবে প্রয়োজন করা মশলা ভাজলে আর এই যে একটা ছিটা ওঠার ব্যাপার থাকে সেটা কিন্তু আর হয় না। তা না হলে কিন্তু ছিটে একদম একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকে। তা আমি প্রয়োজন করা মশলাগুলো এভাবেই ব্যবহার করি। পানিটা টেনে যাবে আর মশলাটাও ভাজা হয়ে যাবে। চুলাটা অন করে দিয়েছি, এখন মশলাগুলো ভালো করে ভেজে নেব। আর এই তো এই দেখুন ছেঁচাছেঁচি মাংস, মাত্র 2 টুকরা মাংস দিয়ে আমি আজকে 10 জন লোকের খাবার তৈরি করব। একেবারে প্রমাণ সহ দেখিয়ে দেব। মশলা ভেজে এই তো সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নিলাম কিছু সময়। এখন এই যে আমি যে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব সব মশলাগুলো। এই তো সব ধরনের মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে। এই যে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এখন এই যে ছেঁচাছেঁচি মাংসের টুকরাগুলো দিয়ে দেব। মাত্র 2 টুকরা মাংস ছেঁচাছেঁচি করার পরে আর কি দেখা যায় একটু বেশি। তো এই মাত্র 2 টুকরা মাংস দিয়ে দিচ্ছি আমি। তো ছেঁচাছেঁচি করে নিয়ে একটু বেশি করে নিলাম আর কি। মাংসগুলো এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হচ্ছে। এই তো এখন আমি একটা ঢাকনা লাগিয়ে মাংসগুলো কিছু সময় রান্না করে নেব। তো জানি না আমার আপুরা ভাইয়ারা এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন, ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন। তো প্লিজ সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। সবাই সবাইকে সাপোর্ট করবেন, সবাই সবার পাশে থাকবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কিচেনের সাথে পানির ট্যাঙ্কির লাইন, ট্যাঙ্কি ভরে পানি পড়ছে, তো সেই শব্দটাই শোনা যাচ্ছে। প্লিজ তোমরা স্কিপ করে দিও। আর এই তো মাংসটা আমি 50% রান্না করে নিয়েছি। মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে। আর এখন এই তো বেশ কিছু আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো অফ ক্যামেরায় কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এই আলু আর মাংস আরও 20 মিনিট কষিয়ে নেব। আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি একটু চেক করে দেখেছি, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই তো দিয়ে দেব কচি কচি লাউ। দেখেছেন 2 টুকরা মাংসের সাথে কতগুলো সবজি ব্যবহার করছি আমি। তো আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। তো এখন এই তো লাউগুলো আলুর সাথে ভালো করে রসিয়ে কষিয়ে জলের পানিটা দিয়ে দেব। এই তো অফ ক্যামেরায় জলের পানি দিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্না প্রায় শেষের পথে।
আর আমার ভিডিও আজকে এই শেষের পথে। এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার রান্নাটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এই যে দেখুন লাউয়ের কালারটা কতটা সুন্দর, একেবারে সবুজই রয়ে গেছে। লাউটা একেবারেই কচি। তো আমার বাসায় যখন বেশি পরিমাণে মাংস রান্না করা হয় বা আনা হয়, তখন আমি এই 2-4 টুকরা করে ফ্রিজের কোনা কাঞ্চিতে ফেলে রাখি। যখন দেখি কিছু ভালো লাগে না বা কিছু রান্না করতে ইচ্ছে করছে না, তখন আমি এইভাবে একটু করে মাংস ছেঁচে অনেকগুলো সবজি রান্না করে নেই। আর 10 জনের খাবার এই জন্যই বলেছি, আমার পরিবারে আমরা 5 জন সদস্য। তো 5 জন সদস্যকে দ্বিগুণ করলে অবশ্যই 10 জন হয়ে যায়। দুপুরে 5 জন, রাত্রে 5 জন। তো এই খাবারটা দিয়ে তো আমরা 2 বেলাই খাবো। আমি তো আর বারবার রান্না করি না। তো চলে গেল আমার আজকের দিনটা, ইনশাল্লাহ চলে যাবে। তো আপনারাও চাইলে এভাবে করে রান্না করে খেয়ে দেখতে পারেন। এভাবে করে সবজি রান্না করলে বেশ ভালোই লাগে। আপনার ইচ্ছা থাকলে এখানে বিভিন্ন রকমের সবজিও অ্যাড করতে পারবেন, যেগুলো আমি শীতের সময় করি। তো এখন গরম দেখে বেশি সবজি দিলাম না, যেটা যেটা সবাই পছন্দ সেই 2টাই দিয়ে রান্না করলাম। তো আমার বুদ্ধিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর রান্নাটা দেখুন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। আর আমাদের সরকারি ডাল তো থাকেই প্রতিদিন, সেটা আর কি বলবো। আর এই যে গতকালকের করলা ভাজি একটুখানি রয়ে গেছে, এটুকুও থাকতো না যদি আমি রাত্রে ভাত খাইতাম। তো আমার রাত্রে কিন্তু ভাত খাওয়া হয় নাই ঘুমের জ্বালায়। আমি ঘুম থেকে ওঠে কখনই আমি রাত্রের ভাত খাই না। এটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস, এখনও আছে সেই অভ্যাসটা। তো আমার এই ছিল আজকের রান্না বান্না। আর এই পর্যন্তই আজকে ভিডিওটা রেখে দেব। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।